মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। স্মাইল বাপন নাই, তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, কোনোটাই শেয়ার করতে পারিনি। তো একটু ব্যস্ত ছিলাম বলতে পারো, তো সেই জন্য একটু দেরি হয়েছে। আর সকাল থেকে রান্না বান্না সব কিছু চলছে, খাওয়া দাওয়া সব কিছুই চলছে। তো এখন রান্না বান্নাও চলছে। তো একটা আইটেম হয়ে গেছে আর একটা আইটেম হচ্ছে। তো সেটা বোনকে বললাম তুই একটু কর, তা আমি মন করছে আর আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করব। আর সকাল থেকে কি কি কাজ করেছি সেটাও একবার দেখে নাও। কাল রাতে কচুগুলো সব কেটে রেখেছিলাম, মানে কচুর শাক করব সেটা কেটে রেখেছিলাম, কারণ কাটতে অনেকটা সময় লাগে, সেই জন্য আগের দিন রাত্রিতে কেটে রেখেছিলাম। তো সেই ক্লিপটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো সকাল হয়ে গেছে, আজকে সকাল হয়ে গেছে এবং চা ঠা খাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে এসেছি এই ঘরে পরিষ্কার করতে, কারণ প্রায় 1.5-2 মাস মতন হয়ে গেল সেভাবে ভালোভাবে ডিপ ক্লিন করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে করে নিই, আজকে হাতে একটু সময় আছে সেই জন্য। তো সেই জন্য জানলা টানলাগুলো খুলে ভালো করে একটুখানি ধুলোবালিগুলো ঝেড়ে নিলাম। প্রচণ্ড নোংরা পড়ে গেছিলো পর্দার ওই সাইড দিয়ে, জানলার পাশ দিয়ে, খাটের পেছন দিয়ে। তো সেইগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিজের হাতে পরিষ্কার করলাম। মোনা আসে প্রতিদিন, ঘর ঝাড় দেয়, ঘর মোছে, কিন্তু নিজের হাতে না পরিষ্কার করলে সেটা ঠিক সেইভাবে পরিষ্কার হয় না। আর আজকে দেখলে তো তোষকটাকে একটু রোদে দিয়েছিলাম, তো সেটাও পেতে নিলাম, ভালোভাবে পেতে নিয়ে এবার চাদর টাদরগুলো পেতে নিচ্ছি। তো এবার মোনা ঝাড়টা দেবে বলে আমি চলে আসলাম দেখো বাইরে বারান্দায়। তো আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে। তো এই কচুটাকে তো দেখতেই পেলে যে আগের দিনকে রাত্রিরে কচু কাটছিলাম, কচুর শাক। তো এটাকে এখন একটু রোদে দিতে হবে, নাহলে গলা ধরতে পারে। সেই জন্য এটাকে একটু নিয়ে এসে সকালবেলায় রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলো, সেটাও রোদ্দুরে দিলাম। রান্নাঘরে অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, চলছে রান্না। তো এদিকে রান্না ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চিকেনটা হচ্ছে। আর তোমাদেরকে তো একটু আগে বললামই যে এক পদ হয়ে গেছে, সেটা হচ্ছে কচুর শাক। দিদা কিন্তু কচুর শাক দিয়ে খাবে, আর একটা ভাজা করেছি সেটা দিয়ে খাবে। তো দিদা যেহেতু চিকেন খায় না সেই জন্য। এই দেখো কচুর শাকটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, নারকেল টারকেল দিয়ে করেছি। আর এই ভাজাটা দিদা অল্প একটু খেয়েছে আর অল্প একটু রয়েছে। আর এই দেখো চিকেনের লেগ পিস, লাল লাল চিকেনের ঝোল, খুব খেতে ভালো হয়েছে। আর তার সাথে আগের দিনের চাটনি ছিল, এই চাটনিটা কিন্তু আজকে করিনি, এটা আগের দিনের ছিল, সেটাই হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে, তো চা বসিয়ে দিয়েছি। এখন গরম গরম একটু চা করে নিচ্ছি, দিদা আর আমি দুজনে মিলে এখন খাবো বলে। বোন যেহেতু চা খায় না, সেই জন্য বোনের জন্য চা করলাম না। এখন দিদা আর আমি চাটা খাবো, আর বোনরাও এখনই বেরিয়ে যাবে, সেই জন্য চাটা করে নিলাম এখনই। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর বোনরাও এখনই বেরিয়ে যাবে। তো কেক আনা হয়েছিল একটু, তো সেই জন্য এখান থেকে অল্প একটুখানি কেক বোনের মেয়ে খেতে চাচ্ছে না, কারণ অনেকটা বেলা করে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরা চলে গেছে একটুখানি কেক খেয়ে, তারপর ওরা চলে গেল, ট্রেন ধরলো। আর এদিকে দেখো এই আমগুলো তোমাদের সকাল থেকে দেখানো হয়নি, দেখাবো করে। তো পাকা আমগুলো কিন্তু প্রিন্সের পাপার এক বন্ধু দিয়েছিল, তো আরও দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আপাতত এখন 4টে পাকা আম রয়েছে। আর এদিকে আবার এই আমগুলো আবার আজকে আর একটা বন্ধু দিয়েছে, তবে এই আমগুলোর কী নাম সেটা আমি জানি না, হয়তো আম্রপলি হতে পারে, তোমরা একটু কমেন্টসে জানিও। তো দেখো রাত্রি হয়ে গেছে, তো এখন কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এইদিকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। তো ভাবলাম যে বৃষ্টির দিনে রুটি আর খাবো না, একটু ময়দা মাখি, তো সেই জন্য ময়দা মেখেছিলাম। তো এই দেখো ময়দার গুলিটা রয়েছে, তো ময়দা মেখেছিলাম, সেখান থেকেই কিন্তু পরোটা হচ্ছে। আজকে আমরা রাত্রে সবাই পরোটা খাবো। আর তোমাদেরকে তো সকালবেলায় দেখিয়েছিলাম যে চিকেন হয়েছে, তো চিকেন থাকলে তার সাথে পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, সবারই পছন্দ বাড়ির। তো সেই জন্য চিকেন দিয়ে পরোটা দিয়ে খাওয়া হচ্ছে। আর এরপরে 2টো বেগুন ভাজবো, সেটা দিয়ে দিদাকে দেবো, কারণ দিদা কিন্তু চিকেন খায় না সেই জন্য। আর আমরা চিকেন দিয়ে খেয়ে নেবো। প্রতিদিন যেরকম মিষ্টি আসে সেরকম আজকেও মিষ্টি এসেছিলো, আজকে গরম গরম রসগোল্লা এসেছিলো।
রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখতেই পারলে আজকে পরোটা করেছিলাম রাতে, আর সকালে তো চিকেনটা ছিল। দিদা যেহেতু চিকেন খায় না সেজন্য দিদাকে একটু বেগুন ভাজা করে দিয়েছি, আর তার সাথে একটা লঙ্কা ভাজা। তো এটা দিয়ে খাওয়া হয়েছে, আর মিষ্টি তো এসছেই। তো এই দিয়ে হয়ে গেল আজকে আমার সবার। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।